Dear students, welcome to e-learning class of Kakdeep Academy. Dear students, আজ আমি স্ট্যান্ডার্ড 4 এর ইংলিশ নিয়ে আলোচনা করছি। ক্লাসের শুরুতেই আমি আবার তোমাদের অ্যানুয়াল সিলেবাসটা স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা যেখানে তুলে রেখেছো তার সঙ্গে মিলিয়ে নাও, আর যারা এখনো পর্যন্ত তোলোনি তারা তুলে নাও। দেখো, ইংলিশ টেক্সট বুক লেসন 5, 6, 7, 8, 9, 12, 13। তাহলে কী হলো দেখো, ইংলিশ টেক্সট বুক লেসন 5, 6, 7, 8, 9, 12, 13। নেক্সট ইংলিশ গ্রামার বুক, ইংলিশ গ্রামার বুকের লেসন 8, 9, 13, 16, 17, 23, 27, 28 আর ইউনিট 8। আবার দেখো, ইংলিশ গ্রামার বুকের লেসন 8, 9, 13, 16, 17, 23, 27, 28 আর ইউনিট 8। প্যারাগ্রাফ, আওয়ার কান্ট্রি স্বামী বিবেকানন্দ, আওয়ার কান্ট্রি স্বামী বিবেকানন্দ। আর ফলো দ্য অনলাইন ক্লাসেস, ফলো দ্য অনলাইন ক্লাসেস। তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়বে এবং পরীক্ষার জন্যে তৈরি হবে। সিলেবাস অনুযায়ী আমাদের পড়া শেষ হয়ে গেছিলো, এখন আমাদের রিভিশন চলছে। তোমরা জানো আগের ক্লাসে আমাদের লেসন 8 রিভিশন হয়ে গেছিলো। আজ আমি তারপর লেসন অর্থাৎ লেসন 9 এটা আজকে রিভিশন করব। তোমরা তোমাদের বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমরা তোমাদের বইয়ের লেসন 9 অর্থাৎ এ প্রোফাইল ইন কাইন্ডনেস এই চ্যাপ্টারটা খোলো। আর এই চ্যাপ্টারটার কোশ্চেন অ্যান্সার অর্থাৎ অ্যাক্টিভিটিসগুলো যেখানে করা আছে খাতায় সেই জায়গাটা খোলো। আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করছি এবং এর উত্তরগুলো বলে যাচ্ছি। তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও। যদি কোথাও ভুল থেকে থাকে সেটা ঠিক করে নাও, আর যদি কারো করা না থাকে সেটা করে নাও। তোমরা তোমাদের বইয়ের পেজ 52 খোলো, পেজ 52 খোলো। দেখো কী আছে, অ্যাক্টিভিটি 1 দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। কী আছে দেখো, প্রথমে ইট ওয়াজ এ স্টোরমি নাইট, তাহলে এটা ফলস হবে, তাই এফ লেখো। তারপর দেখো বিদ্যাকে, এ ম্যান হার্ট সাম চিলড্রেন ক্রাইং, এটা ট্রু হবে, তাই টি লেখো। সিটটা দেখো, দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, এটা ট্রু হবে, তাই টি লেখো। বিদ্যায় কী আছে দেখো, দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, এটা ফলস হবে, তাই এফ লেখো। নেক্সট দেখো ইদ্যাগে, দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years ago, এটা ট্রু হবে, তাই টি লেখো। নেক্সট পেজ 53 দেখো কী আছে, 5 দাগে দেখো কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 5 কী আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো এর দেখে কী আছে, হোয়াট ওয়াজ মহসিনস ফুল নেম, অ্যান্সার দেখো কী হবে, মহসিনস ফুল নেম ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। নেক্সট বিদ্যাকে দেখো, হু ওয়াজ মহসিনস ফাদার, অ্যান্সার হবে হাজি ফৈজুল্লাহ ওয়াজ মহসিনস ফাদার। নেক্সট সিদ্ধাকে দেখো, বাই হুম ওয়াজ হি টট, অ্যান্সার হবে দেখো হি ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি, হি ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। নেক্সট দিদাকে দেখো, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য থিপ, অ্যান্সার কী হবে দেখো, দ্য থিপ হ্যাড নো ওয়ার্ক, there was no food in his house, his children were crying, he is told to find food for them, so Mohsin felt sad for the thief. আবার দেখো অ্যান্সারটা বলছি, the thief had no work, there was no food in his house, his children were crying, he is told to find food for them, so Mohsin felt sad for the thief. Next question E দেখো, what did Mohsin give the thief, answer দেখো Mohsin gave the thief money.
নেক্সট দেখো এফের দাগে, হোয়াট ডিড মোসেস ডেডিকেট হিজ লাইফ টু? অ্যান্সার কী হবে দেখো, মোহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। তারপর দেখো জির দাগে, হোয়েন ডিড মোহসিন ডাই? আনসার হবে মোহসিন ডাইট ইন 1812। এবার দেখো অ্যাক্টিভিটি 6, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। নাইট, নাইটের অপোজিট কী হবে? ডে। পোর অপোজিট রিচ। তারপর কাইন্ড, কাইন্ডের অপোজিট ক্রুয়েল বা আনকাইন্ডও হতে পারে। নেক্সট দেখো স্যাড, স্যাডের অপোজিট গ্ল্যাড। তারপর অনেস্ট, অনেস্টের অপোজিট ডিসঅনেস্ট। ক্লোজ, ক্লোজের অপোজিট ওপেন। ডার্ক, ডার্কের অপোজিট লাইট। লার্জ, লার্জের অপোজিট স্মল। নেক্সট অ্যাক্টিভিটি 7 দেখো, চেঞ্জ দ্য নাম্বার। পেজে দেখো ম্যান, ম্যান থেকে হবে উম্যান। তারপরে ওদিকে প্লুরাল করে চিলড্রেন দেওয়া আছে, তাহলে সিঙ্গুলার করে কী হবে? চাইল্ড। আবার দেখো তার নিচেই প্লুরাল ঘরে উমেন দেওয়া আছে, তাহলে সিঙ্গুলার নাম্বারের ঘরে হবে উম্যান। তারপরে দেখো প্লুরালের ঘরে দে দেওয়া আছে, সিঙ্গুলার ঘরে কী হবে? হি বা সি। নেক্সট দেখো সিঙ্গুলার ঘরে দেওয়া আছে ফ্যামিলি, প্লুরাল ঘরে হবে ফ্যামিলিস। সিঙ্গুলার ঘরে দেওয়া আছে কলেজ, প্লুরালের ঘরে হবে কলেজেস। এবার হলো পেজ 54, পেজ 54 দেখো কী করতে বলেছে, fill in the blanks with suitable prepositions। কী আছে দেখো এর দাগে, I placed the vase dash the table। কী হবে? I placed the vase on the table। নেক্সট বি দাগে দেখো, I sat dash my chair to do the work। তাহলে কী হবে? I sat on my chair to do the work। নেক্সট দেখো কী আছে, the cat ran dash the road। The cat ran across the road। The cat ran across the road। ডিটাকে দেখো, the river flows dash the bridge। The river flows under the bridge। The river flows under the bridge। অ্যাক্টিভিটি 10 দেখো কী করতে বলেছে, fill in the blanks with words from the help box। মানে হেল্প বক্সে কী কী ওয়ার্ড দেওয়া আছে আমরা দেখে নিয়ে এসো। কিউরিয়াস, ফরগেট, প্রমিসড, মার্চেন্ট। আবার দেখো কী কী আছে, কিউরিয়াস, ফরগেট, প্রমিসড, মার্চেন্ট। এবার দেখো এর দাগে কী আছে, হি ইজ এ রিচ অ্যান্ড নোবেল ড্যাশ। কী হবে ড্যাশে? না, হি ইজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। ড্যাশে কী হলো তাহলে? ড্যাশ হলো মার্চেন্ট। তার বি দাগে দেখো, আই এম ভেরি ড্যাশ টু নো দ্য সিক্রেট। ড্যাশে কী হবে? না, আই এম ভেরি কিউরিয়াস। আই এম ভেরি কিউরিয়াস টু নো দ্য সিক্রেট। তার ড্যাশে কী হলো? ড্যাশে হলো কিউরিয়াস। ড্যাশে হলো কিউরিয়াস। নেক্সট সিটাকে দেখো, নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড। কী হবে? না, নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড। তো ড্যাশে কী হলো? ড্যাশে হলো ফরগেট। নেক্সট দেখো ডির দাগে, মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট দ্য টুডে। কী হবে ড্যাশে? না, দ্য ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড টু মিট মি টুডে। ড্যাশে তাহলে কী হলো? ড্যাশে হলো প্রমিসড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং বারবার লিখে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।